নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেলিউশন ডিসঅর্ডার। ডেলিউশন ডিসঅর্ডারের যারা পেশেন্ট হয় তারা বেসিক্যালি একটা ফলস এবং ফার্ম বিলিফ সিস্টেমকে উইথ দ্য কোর্স অফ টাইম ডেভেলপ করে এবং তাদের লাইফটা সেই ফলস এবং ফার্ম বিলিফের আশপাশ দিয়েই ঘুরতে থাকে। তারা পুরোপুরিভাবে রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড থাকে এবং তারা অদ্ভুত একটা নিজেদের দুনিয়া, ভার্চুয়াল দুনিয়া ক্রিয়েট করে যেখানে তারা ভীষণ কমফোর্টেবল থাকে এবং যার সাথে রিয়ালিটির বাই দ্য ওয়ে কোনো কানেকশন নেই। আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমার কাছে একজন স্ক্রিজোফ্রেনিয়া পেশেন্ট আসে। শি ওয়াজ এ লেডি, ওল্ড লেডি, কোয়াইট ওল্ড লেডি, এবং তার সবসময় এটা মনে হতো যে আমার আগেনস্টে কনস্পিরেসি করা হচ্ছে, পাড়ায় আমার আগেনস্টে কনস্পিরেসি করা হচ্ছে। শি ওয়াজ এ ওয়ার্কিং লেডি। অফিসেও উনি বলছেন যে আমাকে প্রায় 10-15 বছর ধরে আমার আগেনস্টে অনেক কিছু প্লটিং করা হয়। ফ্যামিলিতেও আমাকে আমার পেছনে অনেক কিছু করা হয়, বা হয়তো তারা কোথা থেকে হয়তো হেঁটে আসছেন বা 3-4 জন তারা বসে কথা বলছেন, তার মনে হবে নিশ্চয়ই আমার ব্যাপারে কোনো কথা বলছে। এই সমস্ত বিলিফগুলো কিন্তু তাদের ফার্ম এবং ফলস বিলিফগুলো নিয়ে তারা লাইফে কিন্তু সময় কাটাতে থাকেন। আর একটা এক্সাম্পল বলছি। আমার কাছে একজন 15 বছরের ইয়াং গাই, 15 বছর একটা ছেলে আসে এবং তার মা বলছে যে ও মনে করে, বা ও নিজেও বলছে যে আমি ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট পার্সন, এবং ওর মা এটাও বলছে যে সকাল থেকে রাত পর্যন্ত ও যা যা অ্যাক্টিভিটি করে তাতে সত্যিই মনে হয় যে ও ওয়ার্ল্ডের মোস্ট রিচেস্ট পার্সন, এবং ওর সামনে কেউ কিছুই না, মানে সবাই যেন ওর হাতের নিচে, ও ইনস্ট্রাকশন দেবে এবং সেই অনুসারে চলবে। রাইট। আর একটা পেশেন্ট বলি, সেই আগেন শি ইজ এ গার্ল, 24-25 এজ। তো শি ওয়াজ পার্সুইং হার হায়ার এডুকেশন। তো সেখানে কোনো সময় হয়তো ও একটা রিসার্চের মতো কিছু একটা করেছে, বা একটা জার্নালে বোধহয় বলছিল যে আমি আমার কিছু রিসার্চ রিলেটেড কিছু লেখালেখি আমি করেছি। এবং সেখানে যেটা হয়, দ্যাট ইজ ভেরি কমন, যে অনেক সময় কপি করে নেওয়া বা সেই লেখা থেকে কিছুটা পোর্শন হয়তো নিয়ে অন্য তার যে কন্টেম্পোরারি আছে তারা অন্য জায়গায় সেটা দেখানো যে আমি এটা করেছি। তো সেখান থেকে তার একটা মেন্টালিটি ওই ইনসিডেন্ট থেকে ডেভেলপ করে যে মানুষে আমাকে আমার আমার পিছনে কনস্পিরেসি করছে, আমার থেকে চুরি করছে জিনিসপত্র, এবং আমাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। হয়তো সে ফোনে কারোর সাথে কথা বলছে এবং সেখানে হয়তো নেটওয়ার্ক কোনো ড্রপ করছে বা কিছু, আমাকে বলছে ম্যাম এটা নেটওয়ার্ক ড্রপ করছে না, এটা ডেলিবারেটলি করা হচ্ছে, কনস্পিরেসি করা হচ্ছে আমার এগেনস্টে। তো এই ধরনের রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড সমস্ত কথাবার্তা তারা কিন্তু বলে থাকে এবং তাদের লাইফটাও কিন্তু পুরোপুরি ডিসকানেক্টেড থাকে ফ্রম দ্য রিয়েলিটি। এবং সেক্ষেত্রে যদি আমি ট্রিটমেন্ট প্ল্যান বলি, আচ্ছা, ট্রিটমেন্ট প্ল্যানের আগে যেটা বলি যে স্ক্রিজোফ্রেনিয়া, সাইকোসিস, ম্যানিয়া, এই 3 ধরনের ক্যাটাগরি অফ পেশেন্টের মধ্যে কিন্তু এই ডিলিউশন ডিসঅর্ডারটা ভীষণ কম। এছাড়াও পাওয়া যায়, বাট এই ক্যাটাগরির মধ্যে খুব কমন পাওয়া যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেশনেও যেতে হতে পারে। রাইট। এবং আমাদের যদি আমি স্ক্রিজোফেনিয়া, ম্যানিয়া এবং সাইকোসিস ছেড়ে পেশেন্টদের কথা বলি, সেক্ষেত্রে হিপনোথেরাপি প্লেজ এ ভেরি ভাইটাল রোল। বেসিক্যালি কি হয়, হয়তো রিসেন্ট কোনো ইনসিডেন্ট হয়েছে যেখান থেকে তার এই ফার্ম অ্যান্ড ফলস বিলিফটা ডেভেলপ করেছে। আমরা হিপনোথেরাপির থ্রুতে তাকে হিপনটিক স্টেট অফ মাইন্ডে নিয়ে গিয়ে বা ট্রান্স স্টেটে নিয়ে গিয়ে সেখান থেকে তার সাবকনশিয়াসে কিন্তু চেঞ্জেস করা হয়, এবং তাকে যেই ইনসিডেন্টটা থেকে এই রং বিলিফটা তার ডেভেলপ করে, সেই ইনসিডেন্টটাকে তাকে দেখানো হয় এবং সেখান থেকে ধীরে 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 তাকে রিয়ালিটি যেটা সেটা বোঝানোর চেষ্টা করা হয়। বাট স্টিল আই উড লাইক টু মেনশন, এটাতে কিন্তু টাইম লাগে। ইট টেক্স রিয়েলি সিগনিফিকেন্ট টাইম, কারণ এই বিলিফটাও কিন্তু একদিনে ডেভেলপ করে না, ধীরে 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 ডেভেলপ করতে থাকে। তো এক্ষেত্রে র্যাপো বিল্ডিং, যে প্রফেশনাল আছে, যে সাইকোলজিস্ট আছে, তার সাথে র্যাপো বিল্ডিং, তার ট্রাস্ট বিল্ড আপ করা ভীষণ জরুরি। সো ইট টেক্স সাম টাইম, বাট ডেফিনেটলি পেশেন্টরা কিন্তু এটা প্রপারলি যদি হিপনোথেরাপি বা কাউন্সিলিং করা যায়, ডেফিনেটলি তারা এই সমস্যা থেকে বাইরে আসে। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাক, সুস্থ থাকবেন। নমস্কার।